ফাইনালি আমিও কুম্ভ মেলাতে এসে এই স্নান করে ফেললাম, একটা অসাধারণ স্নান। এই হচ্ছে জেনারেলের অবস্থা। আচ্ছা, সিগাল পাখিগুলো রয়েছে দেখো। এখানে দেখো কিন্তু 1 হাঁটু জল, মানে 1 হাঁটুরও কম, বেশি জল নেই কিন্তু। এই হচ্ছে সেই সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী মিশেছে। সিগাল পাখি। এই হচ্ছে সঙ্গম ঘাট। এখানে মানে এই ঘাট থেকে তোমাকে নৌকা করে সঙ্গম ঘাটে যেতে হবে। এই কুম্ভ মেলা বলো বা আমাদের গঙ্গাসাগর মেলা বলো, এই পবিত্র জায়গায় স্নান করলে কি হয়? নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা ভিডিও দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কুম্ভ মেলায়। আমি এখন আছি হচ্ছে আমাদের নালিকুল স্টেশনে, আর লোকাল টিকিটটাকে কেটে নেবো। আর এক্সপ্রেসের টিকিট যে জেনারেল, কারণ হচ্ছে স্লিপার তো পাওয়া যাবে না এখন চটজলদি, সেটা আমি ফোনে কেটে নিয়েছি। তো এখন যাব হচ্ছে হাওড়া, আর হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে 12307 যোধপুর এক্সপ্রেস। এই ট্রেনে করে যাব হচ্ছে প্রয়াগরাজ জংশনে। আর প্রয়াগরাজ তোমরা অনেকগুলো স্টেশন আছে, প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ চিওকি আর ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ সঙ্গম। তো যাব হচ্ছে আমি প্রয়াগরাজ জংশনে। তো চলো, আমাদের ট্রেন ঢুকে গেছে, এখন যাব হচ্ছে হাওড়ায়, আর গিয়ে তারপর বাকি কথা হচ্ছে। চলো, ঢুকে পড়েছি ট্রেনে আর যাব হচ্ছে হাওড়া। এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়া কারশেডে একদম কাছে, মানে হাওড়া যে স্টেশনে ঢুকবে সে কিন্তু ঢোকায়নি এখনও, কারশেডের কাছে দাঁড়িয়ে রয়েছে। জানো এই কারশেডের কাছে কিন্তু সব সময় লেট হয়। আর দেখো একটা ট্রেন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ট্রেন গেল এলো, কিন্তু আমাদের এখনও দাঁড়িয়ে রয়েছে। ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, ট্রেন পাবো কি জানি, কিচ্ছু বলার নেই। মানে এই কারশেড থেকে হাওড়া স্টেশনে পৌঁছাতে 4 কিলোমিটার লাগে, আর এখনও দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আবার ট্রেন চলে এলো, আবার এদিক থেকেও আসছে দেখো, কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। মানে খালি বলেছি, অফ করেছি ক্যামেরাটা, আর তারপরে ট্রেন ছেড়েছি। এই যে দেখো 3-এ নামিয়ে চলে গেছে, 6-এ, 7, 8, 9, 9-এতে ট্রেন দিয়েছে। এই যে দেখো যোধপুর লোকাল 12307, এই হচ্ছে ট্রেন। জেনারেল একদম সেই পিছন দিকে রয়েছে 4টি, তো পিছন দিকে যেতে হবে। এগুলো সব এসি কোচ। এও জেনারেল সিট পাবো কি জানি না, যাচ্ছি দেখি কি হয়। এসি কোচগুলো টপকে এলাম। এই দেখো স্লিপার কোচ 6, 5, 4, 3, 2, 1, তারপরে জেনারেল, বহু দূর। দেখো এখানে সিটে কেউ নেই, কিন্তু এখানে রুমাল টাইপের ফেলে রেখেছে, মানে মিছি এই সিটটাই পুরো পেয়েছি। ওইদিকে একটা সিট রয়েছে, ওইদিকে ব্যাগ রাখার জায়গা রয়েছে, আর এইদিকে একটা সিট রয়েছে, কিন্তু চার্জ দেওয়ার জায়গা রয়েছে। দেখো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, তোমরা দেখতে পাচ্ছ। পেয়েছি এখন একটা সিট, আর শুয়ে পড়েছি। এখন একা আছি, কাজ তো করছি, কেউ এলে অবশ্যই উঠে পড়বো। চলো, আজকাল কিছু দেখার নেই, শুয়ে পড়বো, তারপর যা হবে কালকে সকালে দেখাবো। তো কলকাতা থেকে প্রয়াগরাজ এই কুম্ভ মেলায় কিভাবে যাবে? এই মহাকুম্ভ মেলায় যাওয়ার আগে তোমাদেরকে ঠিক করতে হবে যে কোন স্টেশনে তোমরা যাবে। প্রয়াগরাজ জংশন আছে, প্রয়াগরাজ রামবাগ আছে, প্রয়াগরাজ চিওকি জংশন আছে, প্রয়াগরাজ সঙ্গম আছে। তো কলকাতা থেকে প্রয়াগরাজ সঙ্গম কিন্তু ডিরেক্ট কোনো ট্রেন যায় না। প্রয়াগরাজ জংশন যায়, প্রয়াগরাজ রামবাগ যায়, প্রয়াগরাজ চিওকি জংশন যায়। তো কলকাতা থেকে এই সব ট্রেনগুলি রয়েছে। ট্রেন কিন্তু অনেক পেয়ে যাবে, যেটা হচ্ছে ডেলি চলে আমাদের প্রয়াগরাজ অবধি,
হাওড়া থেকে, যেটা হলো নেতাজি এক্সপ্রেস। শিয়ালদা থেকে চলে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, এটা হচ্ছে প্রতিদিন চলে। তোমরা যদি প্রয়াগরাজ রামবাগ যাও প্রতিদিন, তাহলে বিভূতি এক্সপ্রেস ছাড়ে। এই রামবাগ যাওয়ার জন্য কিন্তু হাওড়া থেকে একটাই ট্রেন চলে, ট্রেন কিন্তু রামবাগ বেশি চলে না। আর তোমরা যদি প্রয়াগরাজ চিউকি জংশনে যাও তাহলে কিন্তু হাওড়া থেকে মুম্বাই সিএসএমটি মেল ছাড়ে, তো সেটা হচ্ছে প্রতিদিন ছাড়ে। আর এদের জেনারেল ভাড়া হচ্ছে 250 টাকা করে, আর স্লিপার কোচের ভাড়া হচ্ছে 450 টাকা করে। আর এছাড়াও অন্যান্য দিন কিন্তু ট্রেন পেয়ে যাবে। আর তাছাড়াও কুম্ভ মেলা শুরু হলে কিন্তু কুম্ভ মেলা স্পেশাল ট্রেন অনেক তোমরা পেয়ে যাবে। সকাল 7:04 হয়েছে, আর এদিকে ওয়েদার দেখো, মানে গয়া জংশন ছাড়ার পর কি অবস্থা। সকালবেলা 1 কাপ চা আর এই কুয়াশা ভরা দিন দারুণ যাবে। 495 কিলোমিটার পথ অতিক্রম করে রফিগঞ্জ স্টেশনে এলাম। 12 মিনিট ট্রেন ডিলে আছে। যোধপুর এক্সপ্রেসের একটা জিনিস কিন্তু ভালো দেখলাম, মানে জেনারেল কোচে শুয়ে বসে যাচ্ছে, বুঝতে পেরেছো কীরকম, তার মানে ফাঁকা রয়েছে। কারণ হচ্ছে উইকলি এক্সপ্রেসগুলো এরকমই হয়, ডেলি যেগুলো ছাড়ে সেইগুলোর জন্য আমি তোমাদেরকে বলবো না, যেগুলো সপ্তাহে 4 দিন 3 দিন ছাড়ে সেইগুলোই যাও, এই ফাঁকা তোমরা পাবে জেনারেল কোচ অন্তত। তেহরি অন সোন 143 কিলোমিটার পথ অতিক্রম করে 37 মিনিট ট্রেন ডিলে হয়ে তেহরি অন সোন স্টেশনে এসেছে ট্রেন এখন। দেখো ট্রেন এখন তেহরি অন সোন থেকে বেরিয়ে যাচ্ছে। এখনো 6টা স্টেশন বাকি রয়েছে, যা হচ্ছে সাসরাম জংশন, বাবুয়া রোড, দীনদয়াল উপাধ্যায়, মির্জাপুর, তারপর হচ্ছে প্রয়াগরাজ। আর এখন 96 কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলেছে। ডিলে দেখো 38 মিনিট ডিলে হয়েছে ট্রেন। সাসারাম জংশন দেখো 8:39 ঢুকিয়েছে। সাসারাম জংশন 560 কিলোমিটার পথ অতিক্রম করে 39 মিনিট লেটে ট্রেন এখন ছেড়ে যাচ্ছে। একটা বিস্কুট কিনলাম, 30 টাকা নিয়েছে। ভাবুয়া রোড কিলোমিটার পথ অতিক্রম করে ভাবুয়া রোডে এসেছি দেখো। আর ট্রেন কিন্তু 38 মিনিট থেকে 32 মিনিট ডিলে হয়েছে, মানে অনেকটা ট্রেন দেখো অনেকটা ট্রেনে দিয়েছে। অনেকটা কুয়াশাটা কেটে গেছে। দেখো 128-29 কিলোমিটার বেগে ছুটছে ট্রেন।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে চলে এলো। ট্রেন হচ্ছে 16 মিনিট ডিলে হয়েছে। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে জল ভরার কাজ হয়, দেখো এই যে জল ভরছে ওখানে। আনন্দ বিহার, হিমাচল প্রদেশ এই ট্রেনটি যাচ্ছে। 963 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর দীনদয়াল উপাধ্যায় আগের স্টেশনের নাম কি ছিল তোমরা জানাও কমেন্ট করে। প্রয়াগরাজ চুনার জংশন এটা, এখানে কিন্তু হোল্ড নয়, গাড়ি আসতে পড়েছে চুনার জংশনে। মির্জাপুর ফাইনালি চলে এলাম। 726 কিলোমিটার পথ অতিক্রম করে 726 কিলোমিটার পথ অতিক্রম করে 13 মিনিট ট্রেন ডিলে হয়ে মির্জাপুর স্টেশনে চলে এসেছে। মির্জাপুর স্টেশন মনে আছে তো, সেই মির্জাপুর ওয়েব সিরিজটা। মির্জাপুরের পরের স্টেশনই হচ্ছে প্রয়াগরাজ জংশন। তো পরের স্টেশনে যাবো, চলো। এখানে বললাম না খাবার কোনো অভাব হবে না, তোমরা সমস্ত কিছু খাবার পাবে এখানে। প্রয়াগরাজ হাওড়া থেকে 815 কিলোমিটার, 28 কিলোমিটার বাকি রয়েছে প্রয়াগরাজ জংশনে পৌঁছাতে। জায়গাটা হচ্ছে ভিরপুর ঢোকার আগে। এতে করে মনে হয় পাথর যাচ্ছে সব। দেখো প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে রেলের। প্রচুর কাজ চলছে, দেখো সকলে মিলে কাজ করছে। অবশেষে দেখো আমাদের ট্রেন ঢুকছে প্রয়াগরাজ জংশনে। কত সুন্দর প্রয়াগরাজ স্টেশনটা সাজাচ্ছে দেখো।
এই হচ্ছে যোধপুর এক্সপ্রেস। যোধপুর এক্সপ্রেসকে টাটা জানিয়ে দেবো। এবার যাবে হচ্ছে যোধপুর অবধি। 115 কিলোমিটার পথ অতিক্রম করে প্রয়াগরাজ জংশনে চলে এসেছি। ঘন্টা ট্রেন ডিলে হয়ে প্রয়াগরাজ জংশনে চলে এসেছি। এবার বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে টোটো বা অটো কিছু করে যাব হচ্ছে প্রয়াগরাজ সঙ্গমে। তো চলো, এই জায়গা দিয়ে বেরোবো। প্রয়াগরাজ স্টেশন। এবার এদিক থেকে আমি টোটো অটো, এখানে বহু কিছু পাওয়া যায়, এখান থেকে ধরে নেব। এখানে দেখো প্রচুর গাড়ি প্রাইভেট আছে, টোটো অটো সমস্ত কিছু আছে। ত্রিবেণী সঙ্গম कितने आदमी हैं? একই হে। ওই দিক থেকে বেরিয়ে এই সোজা যাব। এই সোজা বেরোতে বললো, বেরিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে বললো। এদিকে একটা কত সুন্দর জিনিস দেখাচ্ছে দেখো। প্রয়াগরাজ স্টেশনের বাইরে দেখো মহাকুম্ভ 2025 কত সুন্দরভাবে করেছে দেখো। সবাই ফটো তুলছে এখানে।